মা খালা আমি ছেলেকে বিয়ে করবো। কি বলিস তুই? তোর কি মাথা ঠিক আছে? তারপর যদি দেখতে ভালো হতো তাহলে চিন্তা করে দেখা যেত না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বিয়ে আমি একবারই করবো আর ওই ছেলেকে করবো। ওয়ালাইকুম সালাম। ফারহা বস। কি রে, তোরা দুজন দুজনকে চিনিস? চিনিস নাকি? মা একটু পাশে চলুন, কথা আছে। বারান্দায় জরুরি কথা আছে। আমি অবশ্যই। এক্সকিউজ মি, সরি একটু। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মেয়ের খুঁজবে কোথেকে তোর? আমি তো মা না, আমি তো সব জানি, সব বুঝি, তাই আমি খুঁজে বের করছি। তুমি জানো ও নিজে ডাক্তার, আর দেখেছো কত সুন্দরী, ওর সাথে ভালো হবে মা। সরি, কিছু মনে করবেন না, আমাদের বাসায় একটু ইমার্জেন্সি দরকার পড়ে গেছে। বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, একটু যাওয়া লাগবে। কোনো সমস্যা? না না, কোনো প্রবলেম না, মানে জাস্ট ইমার্জেন্সি তো, এখনই না গেলে না। হ্যালো হ্যালো, শুভ সকাল। ঘুম ভালো? হ্যাঁ, ঘুম ভেঙেছে। এত সকালে এত সুন্দর কণ্ঠে শুভ সকাল আসলে শোনা হয়নি কখনো। আচ্ছা, কে বলছেন আপনি? আমি ডক্টর ফারহা বলছি। গতকালকে আপনি আমাকে দেখতে এসেছেন। ও হ্যাঁ, আমি কি আপনার সাথে দেখা করতে পারি? দেখা তো করতেই পারি, কিন্তু আমি আসলে দেখা করতে চাইছি না। কারণটা কি জানতে পারি? আসলে কোনো কিছু কারণ নেই, কিন্তু আমার যে অনেক কিছু বলার আছে। প্লিজ আপনি না করবেন, একবার দেখা করুন প্লিজ। কখন কোথায় আসতে হবে বলেন, আমি ট্রাই করবো আসতে। শিওর, আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি রাজি? জি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? ঠাট্টা করছি না, সত্যি বলছি। কি দরকার এসব মিথ্যা আশ্বাস দেবার? আমি আপনাদের সব কথা সেদিন আড়াল থেকে শুনেছি। মা, এই মেয়েকে যদি আমি বিয়ে করি, সারা জীবন আমার মানুষ মানে কথা শোনাবে, ওর আত্মীয় স্বজন, ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব পর্যন্ত পড়া দেবে। এই কাজটা আমি পারবো না মা, আমি এখানে বিয়ে করবো না, প্লিজ চলুন। কেন? আমি আসলে আপনার মতো একটা ভালো মানুষের সাথে ঘর করতে চাই। আপনি যা বলছেন ভেবে বলছেন? সত্যি বলছেন? আমি একদম ভেবে বলছি, সত্যি আমি এরকম কিছু জানি না। আমার কিসের অভাব? টাকা পয়সা। আপনি যে লোকের মুখে আমাকে দেখেন সেটাও কিন্তু আমি জানেন। আপনাকে বিয়ে করতে হবে, রাজি? ও তুমি ওখানে বসে কেন? আর তাছাড়া তোমার শেরওয়ানি কই? ও, ওটা অনেক গরম। তুমি তো আমার দিকে একবার টাকা দাও না। না, তাহলে বলো আমাকে কেমন লাগতেছে? অনেক সুন্দর। সত্যি? না, এত সুন্দর মেয়ে ভালো দেখি না। তাহলে এখন দেখো। এত দূরে থেকে দেখবো কিভাবে? তো তুমি আমাকে দাও ধরে। ও হ্যাঁ, আসছে। হাতটা ধরো। আগে কখনো বিয়ে করিনি তো। ও, আর আমি তো খুব বিয়ে করছি, তাই না? আমি জানো কি করে? তুমি জানো না? জানি তো, আমার একলা চলো। আর তুমি আমার এক কপি চিনি। ওটু একলা জানো? তুমি আর আমি আমি মেডিসিন গুলো রেখে দিচ্ছি, সেগুলো একটু কালেক্ট করে নেবেন। জি আপা। রিহান, আরে রিহান, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা এখানে? হ্যাঁ, ধ্যানকে একটু ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম। কেন, কোনো সমস্যা আনছে? কোন ডাক্তার? ডক্টর ফারহা। ডাক্তার ফারহা? ও, ও তো আমার স্ত্রী। কি হয়েছে বলেন তো, আমি ওকে বলে দিলে ভালো ট্রিটমেন্ট হবে। ডাক্তার ফারহা কি তোর স্ত্রী? হ্যাঁ, ডাক্তার ফারহা আমার স্ত্রী। সমস্যা আমাদের বিয়ে আছে। যাক, ভালোই হয়েছে। আচ্ছা বলেন না, কোনো সমস্যা হলে আমি ফারহার সাথে কথা বলি, ও ভালোমতো ট্রিটমেন্ট করবে। না না, তেমন কিছু না। ঠিক আছে আন্টি। ঠিক আছে। ও, ফারহা তো চলে এসছে।
হ্যাঁ ও হচ্ছে দিহান, আমি ওকে পড়াতাম, আর হচ্ছে দিহানের মা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা আসি। হ্যাঁ আইমা। কি সমস্যা কি? আমি যতটুকু দেখলাম মেয়েটা প্রেগনেন্ট, ওর মা ওকে নিয়ে এসেছে অ্যাবর্শন করাতে। হোম থিয়েটারের সাথে একটা সম্পর্ক ছিল। অয়ক্ষী তাই তোমার কি হলো? তুমি সাথে কিছু ছিল না, বলো তো। আরে ধুর, কিছু হ্যাঁ চলো চলো